আচ্ছা, আজকে আমরা ফার্মাকগনোসির কিছু ফাইনালের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করবো, যেগুলো থেকে পরীক্ষায় আসার চান্স কিন্তু অনেক বেশি। তো প্রথম কোশ্চেনের মধ্যে আমি একবার ওপরের দিক থেকে একটু এলোমেলো হয়ে গেছে, তো সেই ইয়েটা তো যে কারণে জন্য প্রথম থেকে যতগুলো পাচ্ছি আলোচনা করি। যে ডিজিটাল ইজ ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ, এখানে বলছে ডিজিটাল ইজ কোন রোগের ট্রিটমেন্টের জন্য ইউজ করা হয়। দেখো, সববার প্রথম আছে কার্ডিয়াক অ্যারিথমিয়া, তারপর আছে হার্ট ফেলিওর, তারপর হচ্ছে মাসেল পেন অল। তাহলে এখানে ডিজিটালিস হচ্ছে আমরা জানি হার্টের উপর এদের একটা অ্যাকশন আছে। যেমন কারো যদি হার্ট ফেলিয়ার হয়, অর্থাৎ হার্টের রেট খুব স্লো চলে, হ্যাঁ, একবার কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার চান্স থাকে, সেক্ষেত্রে কিন্তু ডিজিটালিসটা ইউজ করা হয়। তার মানে কারো যদি হার্ট ফেলিয়ার হয়, সে হার্ট ফেলিয়ার পেশেন্টের ক্ষেত্রে হার্ট রেট অনেক কম থাকে, সেই জন্য আমাদের ডিজিটালিস গ্রুপের ডাকটা ইউজ করা হয়, যাতে হার্টের ফোর্স এবং রেটটা অনেকটা বাড়ে। তো অপশন নাম্বার বি হলো সঠিক অ্যান্সার। মাসেল পেনের সাথে কোনো সম্পর্ক নেই। এবার নেক্সট কোশ্চেন নাম্বারগুলো একটু এলোমেলো হয়ে গেছে। ইসবগুল সিড ইজ ইউজড ইন দ্য ট্রিটমেন্ট। ইস্পাগুল সিড মানে যেগুলো সাদা টাইপের সিডটা হয়, তো ইসবগুল সিড ইজ ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ পারগেটিভ, গাউট, জন্ডিস এবং ম্যালেরিয়া। কোন রোগের ক্ষেত্রে আমরা জেনারেলি ইউজ করে থাকি? ইসবগুলের সিডটা আমরা জেনারেলি ইউজ করে থাকি অপশন নাম্বারে পারগেটিভ। কারণ পারগেটিভ বলতে কি, মানে যারা আমাদের কনস্টিপেশন ট্রিটমেন্টে ইউজ করা হয়, অর্থাৎ প্রচণ্ড পরিমাণে বেগ হচ্ছে পায়খানা করার সময়, সে কনস্টিপেশন ট্রিটমেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়, তাদেরকে পারগেটিভ বলবো। আর ইসবগুলি সিডগুলো কী হয়, আগের দিন মানে সাদা টাইপের হয়, জলের সাথে গুলে হালকা চিনি দিয়ে খেতে হয়, যাতে করে পরের দিন কনস্টিপেশনের প্রবলেমটা চলে যায়। তো এখানে অপশন নাম্বার এ পারগেটিভ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গুগল ইজ ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ। এই যে প্ল্যানগুলোর আমি কোশ্চেন করেছি, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। গুগল ইজ ইউজড ইন দ্য ট্রিটমেন্ট। গুগল হচ্ছে একটা প্লান্ট, ঠিক আছে, একটা উদ্ভিদ প্লান্ট, ভেষজ মেডিসিনাল প্লান্ট, যেটা কিসে ইউজ করা হয় না। অপশন নাম্বার এ দিয়েছে রিউম্যাটিক ফিভার, অপশন নাম্বার বি দিয়েছে আর্থারাইটিস, অপশন নাম্বার সি দিয়েছে ম্যালেরিয়া, অপশন নাম্বার ডি দিয়েছে আলসার। তাহলে সঠিক অ্যান্সার কোনটা? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে রিউম্যাটিক ফিভার। কারণ গুগলের কাজই হচ্ছে, আমরা যদি ফার্মাকগনোসির চার্ট বক্সটা দেখতে হবে, ওখানে গুগলের ইউজে দেওয়া আছে যে রিউম্যাটিক ফিভার। এই রিউম্যাটিক ফিভার হচ্ছে আমাদের গুগলের ইউজ, ঠিক আছে। 24 নম্বর কোশ্চেন হচ্ছে কিলার কিলিয়ানি টেস্ট ইজ ইনভলভ। কিলার কিলিয়ানি টেস্ট ইনভলভ হয়েছে কোথায় না, সেনা, ডিজিটালিস, অ্যালো, নান। তাহলে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, আমাদের মুখস্থ করে মনে রাখতে পারি। কিলার কিলিয়ানি টেস্ট হচ্ছে আমাদের যার সাথে যুক্ত, তার নাম হচ্ছে ডিজিটালিস। ডিজিটালিসের সাথে যুক্ত কিলার কিলিয়ানি টেস্ট। সেনা, অ্যালো এগুলো হবে না, তাহলে ডিজিটালিসের সাথে যুক্ত হচ্ছে কিলার কিলিয়ানি টেস্ট, অর্থাৎ ডিজিটালিস হচ্ছে একটা কিলার। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ব্রন্টেগার টেস্ট ইজ ইনভলভ ইন। ব্রন্টেগার টেস্ট কার সাথে যুক্ত আছে? সেনা, অ্যালো, ক্লোভ, ফেনেল। তাহলে কোন উদ্ভিজ্জ মেডিসিনাল প্ল্যান্টের সাথে এই টেস্টগুলো যুক্ত আছে? দেখো, ব্রন্টেগার টেস্ট মানে মনে রাখতে হবে সেনার সাথে হচ্ছে ব্রন্টেগার টেস্ট কিন্তু যুক্ত আছে। এইগুলো কিন্তু একটু মুখস্থ করে মনে রাখতে হবে। 25 নম্বরটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ, সেনা। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, নেক্সট এবার আমরা যে পেজটার কিছু কোশ্চেন পাচ্ছি, দ্য সোর্স অফ ডিজিটালিস লেখা আছে। দ্য সোর্স অফ ডিজিটালিস অর্থাৎ আমাদের ডিজিটালিসের সোর্স কী না, এখানে বলতে হবে অপশন নাম্বার এ আছে ডিজিটালিস পারপুরা, বি আছে ম্যানিটা, ডিজিটালিস লুনিয়া, অল। এখানে ডিজিটালিসের সোর্স হচ্ছে ডিজিটালিস পারকিউরিয়া, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। 12 নম্বর কোশ্চেন হচ্ছে যে ফ্যামিলি অফ দ্য আর্জুনা বার্ক, যে অর্জুন যে গাছের ছাল আমরা যেটা জানি, তার ফ্যামিলি কী? সেটা একটা কিন্তু মেডিসিনাল প্লান্ট। কমপ্লিটেসি ফ্যামিলি, লেগুমিনেসি ফ্যামিলি, লিলিয়েসি ফ্যামিলি, নাকি নান? তাহলে কোনটা সঠিক অ্যান্সার হবে না, কোশ্চেন নম্বর 12 সঠিক অ্যান্সার হচ্ছে কমপ্লিটেসি ফ্যামিলি। কমপ্লিটেসি ফ্যামিলি, অপশন নাম্বার এ কমপ্লিটেসি ফ্যামিলি। এগুলো আমরা কোত্থেকে পাবো না, এগুলো আমাদের যে ক্রুড ডাকের চার্টটা আমি দিয়েছি, সেই ক্রুড ডাকের চার্টটা আমাদেরকে একটু করে পড়ে রাখতে হবে, সেখান থেকে অ্যান্সারগুলো পাবো। এবার 13 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে অ্যানিথল এবং আলফা পাইনিন ইজ দ্য কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট অফ। কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট মানে হচ্ছে অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট, অর্থাৎ যেটা আমাদের শরীরে কাজ করবে, অর্থাৎ যেটাকে আমরা কোনো একটা প্লান্ট বা ভেষজ উদ্ভিদের ভিতর থেকে আমরা এক্সট্রাকশন করে বের করে আনতে পারি, নিংড়ে বের করে আনতে পারি। এই অ্যানিথল এবং আলফা পাইনিন এই দুটো কেমিক্যাল বা অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট কার? ফেনেল মানে মৌরি, জিঞ্জার মানে আদা, সেনা, আর কোরিয়েন্ডার মানে ধনে।
তো এইগুলোর মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে ফেনেল। এই ফেনেলের মধ্যে থাকে অ্যানিথাল এবং আলফা পাইনিন, দুটি কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে দ্য ড্রাগ হুইচ ইজ নট দ্য অর্গানাইজড ড্রাগ। নিচের কোনটা অর্গানাইজড ড্রাগ নয়? অর্গানাইজড ড্রাগ কাদেরকে বলবো না? যাদের মধ্যে অর্গানিক স্ট্রাকচার থাকবে, বার্ক, ফ্রুট, অর্থাৎ গাছের পাতা, ফল, মূল, এই সমস্ত পার্ট থাকবে, স্ট্রাকচার থাকবে। আর আনঅর্গানাইজড ড্রাগ মানে যাদের এই সমস্ত কিছু থাকবে না, অর্থাৎ এগুলো লিকুইড বা সেমি লিকুইড টাইপের হয়, অর্থাৎ যাদের এই সমস্ত পাতা, বার্ক ছাড়া এই সমস্ত কোনো পার্টস থাকবে না। তো এখানে অপশন নাম্বার এ আছে আগার, বেলেডোনা, ক্লোভ, ডিজিটালিস। এখানে দেখো যা দেখতে পাচ্ছি প্রতিটারই মোটামুটি বেলেডোনা বলো, ক্লোভ বলো, ডিজিটালগুলো সবাইকে দেখতে পাই আমরা, প্রত্যেকের কিছু না কিছু পার্ট থাকে, হ্যাঁ, ফিজিক্যাল ক্যারেক্টার থাকে, কিন্তু থাকে না আগার। আগার চ্যাটচ্যাটে টাইপের হয়, আঠালো টাইপের হয়। আগার হচ্ছে আমাদের অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। আগার কিন্তু আমাদের অর্গানাইজড ড্রাগের মধ্যে পড়বে না। এবার হচ্ছে দ্য ড্রাগ হুইচ হ্যাভ দ্য অক্সিটোসিক অ্যাকশন। নিচের কোন ড্রাগটার অক্সিটোসিক অ্যাকশন আছে? অক্সিটোসিক অ্যাকশন কথা অর্থ কী? অক্সিটোসিক অ্যাকশন কথা অর্থ হচ্ছে যারা ইউটেরাইন স্টিমুলেন্ট করে, অর্থাৎ মেয়েদের যে ইউটেরাস আছে সেই ইউটেরাসকে সংকোচনের মাত্রাটাকে বাড়িয়ে দেয়, যার ফলে আমাদের ইউটেরাসের পেন হয়, অর্থাৎ লেবার পেনের সময় উপযোগী একটা আর কি। অর্থাৎ কোন ড্রাগটা? গুগল, তারপরে আছে আমাদের গোখরু, তারপরে হচ্ছে আর্গোট, তারপরে হচ্ছে অশ্বগন্ধা। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে, উত্তর হবে আমাদের আর্গোট। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। আর্গোটের হচ্ছে আমাদের অক্সিটোসিক অ্যাকশন আছে। তো খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা। 16 নম্বর কোশ্চেন হচ্ছে ডেভিলস ডাং ইজ দ্য সিনোনিম অফ। ডেভিলস ডাং ইজ দ্য সিনোনিম অফ অ্যাসাফোএটিডা, গার্লিক, ওপিয়াম, অশ্বগন্ধা। ডেভিলস ডাং একটা সিনোনিম। আমার কিছু কিছু মেডিসিনাল প্লান্ট আছে যাদের কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট কিছু সিনোনিম আছে, তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট সিনোনিম ছদ্মনাম হচ্ছে ডেভিলস ডাং, দৈত্যর বলা হয়। তো কোন এটা? অ্যাসাফোএটিডা, গার্লিক, ওপিয়াম, হ্যাঁ ওপিয়াম, তারপর হচ্ছে আমার এই কী বলে এখানে হচ্ছে অশ্বগন্ধা, ওপিয়াম, এগুলোর মধ্যে। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ, অ্যাসাফোএটিডা। ওকে, গার্লিক, তাহলে সঠিক অ্যান্সার অ্যাসাফোএটিডা। তো অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। এটাও খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাভ দ্য অ্যান্টি লেপ্রোটিক অ্যাকশন। নিচের কোনটা লেপ্রোসি মানে কুষ্ঠ মানে গায়ের মধ্যে হোয়াইট একটা স্পট থাকবে, যে স্পটটাকে চিমটালে বা পিন ফোটালেও কোনো থাকবে না, সার থাকবে না, মানে বোঝা যাবে না, ফিল পাওয়া যাবে না। সেটা হচ্ছে চাউল মোগরা অয়েল, অপশন নাম্বার এ। অপশন নাম্বার বি হচ্ছে লিনসিড অয়েল। অপশন নাম্বার সি হচ্ছে ক্যাস্টর অয়েল। অপশন নাম্বার ডি হচ্ছে না। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে চাউল মোগরা অয়েল, বি হচ্ছে লিনসিড অয়েল, অপশন নাম্বার সি হচ্ছে ক্যাস্টর অয়েল, ডি না। তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আমার অ্যান্টি লেপ্রোটিক অ্যাকশন যেটা দেখা যায় চাউল মোগরা অয়েল। চাউল মোগরা সিড পাওয়া যায়, সেই সিড থেকে তেল পাওয়া যায়, সেই তেলটা কিন্তু আমাদের অ্যান্টি লেপ্রোটিক অর্থাৎ কুষ্ঠ রোগের জন্য স্কিনে লাগানো হয়, খুব উপকারী। অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে কোলচিসিন ইজ ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ। কোলচিসিন একটা ইম্পর্ট্যান্ট মেডিসিনাল প্লান্ট, যেটা কিসে ইউজ করা হয় না টিউবারকিউলোসিস, গাউট, এক্সিমা, আলসার। এগুলো সঠিক অ্যান্সার হচ্ছে কোলচিসিন হচ্ছে আমাদের গাউট, অর্থাৎ যে বাতের ব্যথা যেটা হয় গাউট, সেই গাউটের ক্ষেত্রে কিন্তু ইউজ করা হয় এই কোলচিসিন, অর্থাৎ অপশন নাম্বার বি এখানে সঠিক অ্যান্সার। 19 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি শার্ক লিভার অয়েল কন্টেন হুইচ ভিটামিন। অর্থাৎ শার্ক লিভার অয়েলটা কোন ভিটামিন কন্টেন করে? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, অল। এই শার্ক লিভার অয়েলের মধ্যে মনে রাখতে হবে ভিটামিন এ থাকে। শার্ক লিভার অয়েলের মধ্যে কী থাকে? ভিটামিন এ, যেটা চোখের জন্য কিন্তু খুব উপকার, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, শার্ক লিভার অয়েল। তো নেক্সট কোশ্চেন হচ্ছে ভিনক্রিস্টিন ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ। ভিনক্রিস্টিন বলে খুব ইম্পর্টেন্ট, যেটা নয়নতারা বলি আমরা, ভিনকা প্লান্ট, নয়নতারা পাতা থেকে আমাদের কী করা হয় না কিছু প্লান্ট পাওয়া যায়, যেটা পাতা থেকে আমাদের কিছু রোগের ট্রিটমেন্টে ইউজ করা হয়, মানে অ্যাক্টিভ কনসেন্ট্রেট হচ্ছে ভিনক্রিস্টিন। তো এটা ইউজ করা হয় ক্যান্সার, ম্যালেরিয়া, টিবি, লেপ্রোসি। মনে রাখতে মানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের ক্যান্সার, অর্থাৎ ব্লাড ক্যান্সার বা ক্যান্সার। অপশান নাম্বার এ কিন্তু এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, যাক বেশ কিছু কোশ্চেন বাকি রইল, সেগুলো আমি নেক্সট দিন
আরও যখন ফার্মাকগনোসির কিছু কোশ্চেন করব তার সাথে আমি আলোচনা করে দেবো। আজকের রেকর্ডিং ভিডিওটা এই পর্যন্তই। তাহলে আমাদের কত নম্বর কী হলো এগুলো রেকর্ডটা শুনে আমাদেরকে মার্ক করে নিতে হবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো এক্সামের জন্য।